একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চিন্তিত কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে জায়গায় আগুন লেগেছে, যে ঝুপড়িতে আগুন লেগেছে, সেই ঝুপড়িটা আনঅথরাইজড, সেখানে রেলের জায়গা, অর্থাৎ কত পরিবার সেখানে থাকে, কতজন মানুষ সেখানে বসবাস করে, সেই হিসেবে এখনও পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে নেই। এমনকি অরূপ বিশ্বাস তিনিও বলতে পারলেন না যে এখানে এই যে ভয়াবহ আগুন লেগেছে, বিধ্বংসী আগুন লেগেছে, সে আগুনে কত পরিবার এখানে থাকেন, কতগুলো ঘর, ঝুপড়িতে ঘর আগুনের গ্রাসে চলে গিয়েছে, সেটা কিন্তু অরূপ বিশ্বাস তিনিও বলতে পারলেন না। খুব স্বাভাবিকভাবেই তুমি দেখতে পাচ্ছ এখানে যে ছবিটা, এখনো পর্যন্ত কোনোভাবেই আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়নি। একের পর এক ইঞ্জিনের সংখ্যা, কিছুক্ষণ আগেই 12টা ইঞ্জিন, দমকলের 12টা ইঞ্জিন এখানে আগুন নেভানোর কাজ করছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও 2টো ইঞ্জিনের সংখ্যা বেড়ে গিয়েছে। তুমি দেখো কীরকম গল গল করে কালো ধোঁয়া এই ঝুপড়ি থেকে বেরিয়ে আসছে, ফলে তুমি বুঝতে পারছো যে এই আগুনের তীব্রতা, আগুনের ভয়াবহতা কতটা বিধ্বংসী আগুন হলে এই কালো ধোঁয়া এখনো পর্যন্ত, এবং এখানে আকাশে বাতাসে যে কালো ধোঁয়ার যে গ্যাস, যে গন্ধ, সে গন্ধ এখানে দাঁড়িয়ে থাকা, যে লাইভ করছে আমি, সেই লাইভ করতে সমস্যা হচ্ছে, কারণ এই যে গন্ধে দাঁড়িয়ে থাকা এখানে খুব কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এখন এই মুহূর্তে আমার ডান দিকে যে ছবি আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে, দেখো আরও একটা দমকলের ইঞ্জিন এখানে এসে পৌঁছলো। তোমাকে এই ছবিটা একবার দেখাবো, আর্মির যিনি এখানে কঠিন জ্বালিয়েছে তার থেকে হতে পারে, এখন কি বিষয় হয়েছে সেটা তো আমরা কেউ দেখিনি, থাকলে আমরা নিভিয়ে দিতাম। তারপরে বিই পোদ্দার রয়েছে, দমকল বাহিনী, তারপর আমাদের যেহেতু পাড়ার সামনে আর্মি ক্যাম্প আছে, এদের সহযোগিতা আমরা সবাই পাই। সেটা তো স্প্রেড করবে, কারণ ব্রিজের মিডিলে তো কেউ ঢুকতে পারছে না, ব্রিজের মিডিলে যে ঢুকবে তার ক্ষতি হবে। এখানে মোটামুটি ঘর আছে প্রায় 25টা মতো, এখন যা দেখা যাচ্ছে 25টা ঘরই হয়তো ড্যামেজ হবে, আবার কিছু রিকভারিও হবে। না, কেউ ইনজার্ড হয়নি। সেটা এই অবস্থা এখন খুবই ভালো, আগে দিয়ে 70%, আপনি নিজেও রয়েছেন দেখতে পাচ্ছেন 70% নিভে গেছে আগুন, 30%-এর মতো আছে, আর মনে হচ্ছে আধ ঘন্টার মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে আগুনটা। এখন মোটামুটি দেখুন কর্পোরেশনের রয়েছে 12টা, ঠিক আছে, আর আর্মিদের রয়েছে 4টে, অ্যাম্বুলেন্স আছে কর্পোরেশনের 4টে, আর্মিদের আছে 3টে, প্লাস আমাদের ক্যালকাটা পুলিশ, ফায়ার ব্রিগেড সবাই রয়েছে, আর্মিরা রয়েছে, সবাই মিলে জড়িত হয়ে জিনিসটাকে কন্ট্রোল করছে। নিউ আলিপুরের ঝুপড়িতে আগুন লেগেছে, ভয়াবহ আগুন, যেখানে দমকল কর্মীরা কাজ করছেন আগুন নেভানোর, এবং সঙ্গে আর্মি সেনা জওয়ানরাও রয়েছেন, কারণ সামনেই আর্মির ক্যাম্প রয়েছে, সেখান থেকে সেনা জওয়ানরা এবং তারা তাদের জলের ট্যাঙ্ক নিয়ে এসেছেন, আগুন নেভানোর কাজ চলছেন। এই 2024-এ একের পর এক জায়গায় আগুন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কালিকাপুর, আনন্দপুর, স্ট্যান্ড রোড থেকে শুরু করে একের পর এক জায়গায়।